হর হর মহাদেব। আজকে 20 তারিখ দুপুর 1টা থেকে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তো তোমরা চারধাম যাত্রা রেজিস্ট্রেশন কীভাবে করবে? প্রথমে তোমরা উত্তরাখণ্ডের touristcare.uttarakhand অ্যাপটা খুলে এইভাবে ডেট সিলেক্ট করবে, কবে থেকে কবে তোমরা চারধাম যাত্রা করতে চাও। তারপরে দেখবে কতজন করতে চাও, তারপরে রোড, হেলিকপ্টার, কার, বাই রোড করবে। তারপরে চারখানা কেদারধাম, গঙ্গোত্রী, যমুনোত্রী সিলেক্ট করে নেবে। তারপরে একটা একটা করে ডেট সিলেক্ট করবে একদিনের, মানে 1 তারিখ সিলেক্ট করো যদি গঙ্গোত্রী, তারপরে 4 তারিখ, তারপরে 8 তারিখ, তারপরে তোমার 12 তারিখ, মানে 4 দিনের ব্যবধান তোমাকে রাখতে হবে। তারপরে সেভ করে দেবে। সেভ করার পর এখানে আধার কার্ড নাম্বার তোমাকে দিতে হবে। এখানে তুমি আধার কার্ড নাম্বার দেবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে নিচে দেখবে একটা বক্স আছে, বক্সে তুমি আই এগ্রি করবে, করে রিকোয়েস্ট ওটিপি। আর একটা কথা বলে দিই, আধার কার্ড ওটিপি না আসা পর্যন্ত কিন্তু চারধাম যাত্রা রেজিস্ট্রেশন হবে না, এটা এবছর নতুন করেছে। তারপরে এরকম ওটিপিটা তুমি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করে নেবে। করে নেওয়ার পরে তোমার আর একটা পেজ খুলে যাবে। সেই পেজে তোমার ডিটেলস সব কিছু যাবতীয় খুলে যাবে। এখানে তুমি ইমেল আইডি দিতেও পারো, না দিতে পারো। এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, মানে যাত্রার সময় তোমার কোন মোবাইল নাম্বার থাকবে সাথে সেটা দিতে হবে। এগুলো তুমি দেখে দেখে সবগুলো ফিল আপ করে নেবে। এখানে ফিল আপ করে নেওয়ার পর তোমাকে আর একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। দেখো সব কিছু কীভাবে আমি ফিল আপ করেছি। করার পরে তোমাকে একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, বাড়ির কারোর নাম্বার। এখানে কন্ট্যাক্ট পারসন নাম, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, আর তার সাথে তোমার রিলেশান কী আছে সেটা তুমি এখানে ফিল আপ করে দেবে। আমি আমার বাবার নাম্বার দিয়েছি। আর তুমি যদি ডক্টর হও তাহলে এই বক্সটাতে টিক করবে, নাহলে এই বক্সটাতে টিক করতে হবে না, ঠিক আছে? তারপরে তোমার অটোমেটিক আধার কার্ডের সাথে তোমার ছবিটা কেওয়াইসি হয়ে যাবে। তারপরে বক্সে টিক করে সেভ করে দেবে। সেভ করে দিয়ে এখানে এই বক্সটা টিক করার পরে তোমার চারধাম যাত্রার রেজিস্ট্রেশন তোমার হয়ে যাবে। তুমি এটাকে আবার এডিটও করতে পারো। তুমি যদি ওই ডেটে না যাও তাহলে তুমি ডেট চেঞ্জ করতে পারো, বা শুধু নর্মাল কেদারনাথ ধাম যেতে যাও বা বদ্রীনাথ ধাম যেতে যাও সেটার জন্য আলাদা আলাদা করেও রেজিস্ট্রেশন করতে পারো। এখানে তোমার একটা এডিট অপশান আছে, তোমার অ্যাপসের মধ্যে একটা অপশান আছে যেটা তোমার ম্যানেজ, ওখানে গেলে তুমি এটাকে নতুন করে আবার আর একটা আপডেট করতে পারো। তুমি শুধু চারধামও করতে পারো, তুমি শুধু কেদারনাথ ধামও করতে পারো, শুধু বদ্রীনাথ ধামও করতে পারো। তুমি এটা এডিট করে চেঞ্জ করতে পারো। দেখো আমি এডিট করে চেঞ্জ করলাম, কোনো ব্যাপার না, ইজি ব্যাপার। তুমি আস্তে আস্তে মোবাইলের মধ্যে এই অ্যাপসটা ডাউনলোড করে তুমি করতে পারো। অ্যাপসটা তোমার প্লে স্টোরেও পেয়ে যাবে, অ্যাপেল স্টোরেও পেয়ে যাবে, সব জায়গায় তুমি অ্যাপসটা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা চারধাম যাত্রার রেজিস্ট্রেশন বা শুধু কেদারনাথ ধামের রেজিস্ট্রেশন করতে পারবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কিভাবে তোমরা চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করবে। তো চারধাম যাত্রা শুরু হয়ে যাবে, তোমরা চারধাম যাত্রার রেজিস্ট্রেশনটা ফটাফট করে ফেলো। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু তোমরা যাত্রা করতে পারবে না। রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে, হয় অনলাইন না হলে অফলাইন। অফলাইন তুমি হরিদ্বার বা গৌরীকুণ্ড, সোনপ্রয়াগ ওখানে গিয়ে তুমি অফলাইন রেজিস্ট্রেশনও করতে পারবে। অনলাইন করে নিলে সবথেকে সুবিধা। হর হর মহাদেব, জয় শ্রী মহা।